নমস্কার বন্ধুরা, ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো তোমাদের কাছেও যদি এসবিআই ব্যাংকের এটিএম কার্ড থাকে এবং তোমরা এটিএম কার্ডে নতুন পিন সেট করতে চাইছো বা এটিএম কার্ডের পিন ভুলে গেছো, তো এটিএম কার্ডে পিন সেট করার জন্য তোমাদের এটিএম মেশিনে ছুটে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো তোমরা ঘরে বসে নিজে মোবাইলের মাধ্যমে মাত্র 2 মিনিটেই তোমরা তোমাদের এটিএম কার্ডে পিন সেট করতে পারবে। তো কিভাবে করবে, তো সেই সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো। তাহলে ভিডিও শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা থাকবে, যাতে তোমাদের বুঝতে কিছু অসুবিধা না হয়। তো চলো বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা চলে এসেছি মোবাইলের হোম স্ক্রিনে। এরপর আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর ইওনো এসবিআই লিখে সার্চ করার পর বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এই অ্যাপটি তোমরা তোমাদের মোবাইলে ইনস্টল করে নিবে। আমার যেহেতু ইনস্টল আছে ওই জন্য ওপেন দেখাচ্ছে, তো তোমরা এখান থেকে এই অ্যাপটিকে ইনস্টল করে নিবে। তো ইনস্টল করার পর বন্ধুরা আমাদের ইওনো এসবিআই অ্যাপে আমাদের চলে যেতে হবে। তো এই অ্যাপে আসার পর বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো তোমরা যদি এই অ্যাপে ফার্স্ট টাইম হয়ে থাকো তাহলে তোমাদের সর্বপ্রথম রেজিস্টার করে তোমাদের লগ ইন করতে হবে, দিয়ে তোমাদের একটা এমপিন সেট করতে হবে। তো এই এমপিন সেট করে তোমাদের এখানে লগ ইন করে নিতে হবে। এমপিন দিয়ে লগ ইন করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে তোমরা স্ক্রল করে নিবে। স্ক্রল করার পর নিচে দেখতে পাচ্ছ এখানে টার্ম এন্ড কন্ডিশন দিয়েছে। তো এই দুটো বক্স তোমরা সিলেক্ট করে নিবে। সিলেক্ট করার পর এখানে যে প্রসিড আছে এখানে তোমরা ক্লিক করে নিবে। তো প্রসিড করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে তোমাদের নিচের দিকে স্ক্রল করে নিতে হবে। তো নিচের দিকে স্ক্রল করলে তোমরা এই কার্ডসে দেখতে পাবে এখানে যে ডেবিট কার্ডস বলে যে অপশানটি আছে এইখানে তোমাদের ক্লিক করে নিতে হবে। তো এইখানে ক্লিক করলে বন্ধুরা তোমাদের সামনে তোমাদের ডেবিট কার্ড মানে এটিএম কার্ড শো করে যাবে। তো এইখানে তোমরা নিচে দেখতে পাচ্ছ এখানে যে সেট বা রিসেট পিন বলে যে অপশানটি আছে এইখানে তোমাদের ক্লিক করে নিতে হবে। তো এইখানে ক্লিক করলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের 4 ডিজিটের নতুন পিন তোমাদের সেট করতে হবে। তো উপরে যে পিনটা দিবে নিচেও ঠিক সেম পিনটা দিয়ে তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ এখানে যে সেট পিন বলে যে অপশানটি আছে এইখানে তোমাদের ক্লিক করে নিতে হবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি পিন সেট করে দিয়েছি। তো সেট করার পর এখানে যে সেট পিন অপশানটি আছে এইখানে আমি ক্লিক করে নিব। তো এইখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। তো ওটিপিটি এলে এখানে ওটিপিটি ফিল আপ করে সাবমিট বাটনে ক্লিক করে দিবে। তো ওটিপি ভেরিফাইড হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ, এবং আমাদের পিন সেট করা সাকসেসফুল হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এইভাবে তোমরাও যদি তোমাদের এটিএম কার্ডে পিন ভুলে গিয়ে থাকো বা নতুন এটিএম কার্ডে যদি পিন সেট করতে হয় তো তোমরাও এইভাবে সেট করতে পারো। তো আশা করছি বন্ধুরা তোমরা সবটা বুঝতে পেরেছো, তোমাদের বুঝতে কিছু অসুবিধা হয়নি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে, তোমাদের যদি ভিডিওটি থেকে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে নোটিফিকেশান অল করে দিও, যাতে আরও নতুন নতুন টিপস নতুন নতুন ইনফরমেশান সর্বপ্রথম তোমরা পেতে পারো। তাহলে চলো বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো।